আজকে তেমন কোনো কিছু রান্না করি নাই। শুধু ২ টা তরকারি রান্না করছি। তো যাই হোক ১ম টা হচ্ছে মানে তরকারি না ভাজি আরকি। তো অনেকদিন পর পুঁইশাক ভাজি করলাম। নরমালি পুঁইশাক ভাজি অনেকদিন ধরে খাওয়া হয় না। বেশ কিছুদিন আগে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছিলাম। তো ভাজিটা কম করা হচ্ছিল আরকি ইদানিং। তো আজকে আমি পুঁইশাকটা ভাজি করলাম। পেঁয়াজ, রসুন দিয়ে পুঁইশাক ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে। সুন্দর একটা ফ্লেভারও আসে। তো যাই হোক পরবর্তীতে চলে গেলাম কই মাছ ভাজতে আরকি। কই মাছ ভুনা করব। তো ১ম আমি কই মাছগুলা সবগুলাই দিয়ে দিয়েছি কড়াইয়ে। কড়াইয়ে তো একেবারেই সবগুলা দিয়ে দিয়েছি ৬ পিস। মোটামুটি বেশ বড়ই ছিল। তো পরে উল্টা দিকে অনেক ভেবাচেকা খাচ্ছিলাম আরকি। তো যাই হোক আমার ভাজা হয়ে গেছে অলরেডি। তো অন্য দিক দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে। তবে আজকে আমি লবণ ছাড়াই রান্না করে ফেলছিলাম। সব ধরনের মশলা কষিয়ে লবণ ছাড়াই রান্না করছি। শেষে যখন টেস্ট করতে গেছি তখনই দেখি লবণ নাই। তো যাই হোক তারপরে আমি পরবর্তীতে লবণ দিয়ে আরও রান্না করেছি কিছুক্ষণ। তবে ভালো হয়েছিল খেতে। স্বাদের ১৯-২০ হয় নাই মোটামুটি। মশলা দিলে টেস্ট ভালোই ছিল আরকি। তো আমি এখন মশলাটা কষিয়ে দিয়ে দিলাম সম্পূর্ণ মাছগুলা দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করেছি অফ ক্যামেরায়। তো এখন দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে গেছে। আমি লবণ দিয়ে দিয়েছি অলরেডি আরকি। তো যাই হোক খুব সুন্দর একটা কালারও চলে আসছে। প্রায় হয়ে গেছে, পানি শুকায়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। কারণ বন্ধ করে দিলে পানিটা আরও শুকাবে, আরও টানবে আরকি। তো যাই হোক আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। আল্লাহ হাফেজ।